ত্রিশালের একটি অবস্থা বুঝলাম না। প্রচুর খেজুর গাছ আছে, কিন্তু কেউ খেজুর গাছের রসের জন্য কাটে না। এটা কি তারা কি অলস না জমিদার? আমার এটাই চিন্তার বিষয়। এই দেখুন, একটার পর একটা খেজুর গাছ। এই রোডটা হচ্ছে যে আমৃতলা যাওয়ার, চিকনার মোড় থেকে আমৃতলা যাওয়ার যে রোডটা, সেটা ত্রিশালের ইউনিয়ন। তো ওইখান দিয়ে আমি হাঁটি, প্রচুর আমি কিন্তু খেজুর গাছ দেখি। একটা খেজুর গাছেও কেউ খেজুর গাছের রসের জন্য কাটাকাটি করে না। অনেকের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে আসছে, কিন্তু ওই যে দেখা যাচ্ছে কেউ কাটে না। অথচ প্রচুর এখান থেকে রস পাওয়া যাইতো। তারা যে রস খায় না তা না, তারা দেখছি যে ওই জাল দেওয়া যে রসটা বলে, যেটা জোড়াগুলো বলে, সেটা দেখলাম বাজারে তারা বিক্রি করে, কিন্তু সেটা তারা নাকি শহর থেকে কিনে নিয়ে আসে। শহরের লোকেরা আবার সেটা রাজশাহী বা বিভিন্ন অঞ্চল থেকে কিনে নিয়ে আসে। অথচ এই গাছগুলোতে যদি তারা রস কাটতো, তাহলে মোটামুটি বাজারে রসের কাঁচা রসও পাওয়া যেত আর কি। আর এই দেখেন আরেকটা গাছ, এরকম অসংখ্য গাছ আমি দেখে আর আফসোস লাগে। খেজুরের কাঁচা রস মানে এটার মতো এরকম সুস্বাদু পানীয় আমার জীবনের আমি দেখি না। খুবই অত্যন্ত স্বাদের, যে তাদের গ্রাম, ওই কাঁচা রস দিয়েও যদি কেউ বিভিন্ন সেমাই রান্না করে, পিঠা তৈরি করে, অনেক স্বাদ হয়। এরকম গ্রান কখনই হবে না আমরা বাজার থেকে যতই কিনে খাই না কেন, যত ভালো ব্র্যান্ডের কিনে খাই না কেন, এর মতো গ্রান হয় না। তবে ত্রিশালের অন্য একটু উপজেলার দিকে রাধাকানাই, সম্ভবত রাধাকানাই একটা উপজেলা, সেটা হলো ফুলবাড়িয়ার কাছাকাছি একটা এলাকা আছে, ওইখানে কেউ কেউ গাছ কাটে। ওখান থেকে আমি আমার অফিসের আমাদের সহকর্মী দিয়ে সময় আমি আনাই প্রতি বছর। তখন আমি খাই, আমার খেজুর রস আমার খুব পছন্দ। কিন্তু আফসোস লাগে যেখানে থাকি সেখানে কেউ, এই কত গাছগুলো দেখলে আমার আফসোস লাগে, কেউ কাটে না। এটার কোনো রহস্য আমি জানতে পারলাম না, কখন এই গাছগুলো কাটে না। আমি বহুত বছর যাবতীয় সাথে থাকি, এই যে কত সুন্দর সুন্দর, কেউ কাটবে না। এত অলস নাকি, আমি কোন কারণে কাটে না আমি জানি না। কাটা উচিত, হয়তো বা কেউ নিয়ে যায় এই জন্যই কাটে না, এটাও হইতে পারে, জানি না। তবে এটা কাটা উচিত। যেমনি হোক এই রসগুলো কাটলে এলাকার চাহিদা মিটত, আর যারা কাটতো তাদেরও মানে আর্থিক বেনিফিট হইতো। রসের কিন্তু প্রচুর দাম বর্তমানে, অনেক দাম। তো সেভাবে কাটা উচিত। একের পর এক গাছ, আমি যখন হাঁটি গাছগুলো দেখি আর আমার আফসোস লাগে।